মধ্যপ্রাচ্যের সংঘাত এবার নতুন রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রভাব এবার পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইয়েমেনের হুতিদের হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। একই সময়ে ক্যাসপিয়ান সাগরে ইরানি জাহাজে হামলাকে ঘিরে ইউক্রেনের সঙ্গে তেহরানের নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইরান সমর্থিত হুতি বাহিনী রোববার লোহিত সাগর উপকূলে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর জিজান ও ইয়ানবুর স্থাপনা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। হামলার পর জিজানে আরামকোর তেল শোধনাগারের এলাকা থেকে আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনো মুখ খোলেনি সৌদি কর্তৃপক্ষ। অন্যদিকে ইয়ানবুর তেল স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে মোতায়েন গ্রিক বাহিনীর পরিচালিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। এই হামলার পেছনে রয়েছে কয়েক সপ্তাহ ধরে বাড়তে থাকা উত্তেজনা। চলতি মাসে সানার বিমানবন্দরে একটি ইরানি বিমান অবতরণ ঠেকাতে হামলার পর সৌদি আরবকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতিরা। এরপর তারা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। এর জবাবে শুক্রবার হুতি নিয়ন্ত্রিত হোদেইদা শহরে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে ইরানে মার্কিন বিমান হামলায় আপাতত বিরতি দেখা গেছে। শুক্রবারের পর থেকে নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। তবে এর আগে 11 জুলাই হরমুজ প্রণালীতে নৌযানে হামলার জেরে যুক্তরাষ্ট্র টানা 13 দফা বিমান হামলা চালায়। এরপর দুই পক্ষই জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তিকে কার্যত বাতিল বলে ঘোষণা করে। তবে বিমান হামলা আপাতত বন্ধ থাকায় নতুন করে কূটনৈতিক তৎপরতার আভাস মিলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যোগাযোগ এখনো চলছে এবং তারা চুক্তিতে আগ্রহী। আল জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সারদার জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদান হচ্ছে, যদিও মৌলিক মতপার্থক্য ও গভীর অবিশ্বাসের কারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সংঘাতের আরেকটি নতুন মাত্রা যোগ হয়েছে ক্যাসপিয়ান সাগরে। শনিবার সেখানে একটি ইরানি জাহাজে দূরপাল্লার হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন। এই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করে তেহরানে নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে তলব করেছে ইরান। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বহনকারী রুশ জাহাজগুলোকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, উপসাগরীয় অঞ্চলে রাশিয়ার স্যাটেলাইট নজরদারির তথ্য ইরানের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এসব তথ্য ব্যবহার করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করছে। দখলকৃত পশ্চিম তীরেও উত্তেজনা ছড়িয়েছে। কুশরা শহরের আল রাহমা মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। একই সময়ে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত 80 জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। হরমুজ প্রণালীর পর যদি বাব আল মানদেব প্রণালীও অচল হয়ে যায়, তাহলে বিশ্বজুড়ে জ্বালানি ও পণ্য সরবরাহ বড় সংকটে পড়তে পারে। এতে বৈশ্বিক অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার উপরও গুরুতর চাপ তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে।